বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো দেশি মুরগির রেসিপি। তার জন্য মাংস আমি এখানে 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। আর আমি প্রেসার কুকারে না দিয়ে কিভাবে নরম হবে আর কখন কোন মশলা দিলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর এই মাংসটা কিন্তু সিদ্ধ হতে অনেক দেরি হয়, তার জন্য আমি এখানে আগের থেকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। আর এখানে এই যে আমি আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল, তারপরে দুটো তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার আগের থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আমি মোটা মোটা করে কেটেছি, কারণ এই মাংসটা কিন্তু অনেকটাই দেরি হবে কষাতে, তার জন্য পেঁয়াজগুলো যাতে না জ্বলে যায় তার জন্য আমি মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভাজা হতে দেব, একটু লাল লাল করে ভাজা হলে আমি এর মধ্যে দেব মাংস। তার জন্য আমি পেঁয়াজটা একটু ভাজা করে নিই। দেখো কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। কারণ মাংসটা আমি কেন দিলাম আগের থেকে, মাংসটা একটু ভাজা করে নেব। আর যে তেলের মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়েছি, এই ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে মিশে যায়। কারণ একটু এই মুরগির মাংসের থেকে কিন্তু একটা হালকা একটু গন্ধ বেরোয়, যাতে সেটা আর না বেরোয়। পেঁয়াজ আর লঙ্কার ফ্লেভারটা যাতে মাংসের মধ্যে মিশে যেয়ে সেই গন্ধটা যাতে না বেরোয়, তার জন্য আমি একটু আগের থেকেই মাংসটা একটু ভাজা করে নিচ্ছি। তারপরে আমি এখানে দেব কি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আগের থেকে দিলাম, কারণ পেঁয়াজটা দিলে কিন্তু মাংসের জল ছেড়ে দেবে। তো এই যে তার জন্য আমি পেঁয়াজটা দিলে ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। এই যে কতটা জল ছেড়ে দিয়েছে, এই জলেই কিন্তু মাংস হাফ সিদ্ধ হয়ে যাবে। আর আমি একটু সময় নিয়েই কিন্তু মাংসটা রান্না করছি। তোমরাও কিন্তু একটু সময় নিয়ে মাংসটা একটু হালকা হালকা করে কষিয়ে রান্না করবে, দেখবে ভালো লাগবে। আর আমি এখানে একটু স্বাদের জন্য দিয়ে দিলাম আলু। যাদের আলু খেতে ভালো না লাগে তারা আলুটা বাদ দিতে পারো। এখানে আমি দিয়ে দিলাম কি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে মাংসটা আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু একটা মশলা দিচ্ছি আর ভালো করে কষাচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধ মশলার থেকে না বেরোবে ততক্ষণ কিন্তু মাংসটা কষাতে হবে, না হলে পরে মশলার একটা কাঁচা গন্ধ বেরোবে। এর ভিতরে আগের থেকে কেটে রাখা টমেটো আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে এই যে আবার ভালো করে কিন্তু কষাচ্ছি। দেখো কষাতে কষাতে কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে। আর কালারের জন্য হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো। দেখো বন্ধুরা, আমার কিন্তু কষাতে কষাতে একদম জল শুকিয়ে গেছে আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু গ্রেভি আনার জন্য আরেকটু জল দিলাম, দিয়ে 10-15 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবো। দেখো পুরো কিন্তু মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, পুরো আলাদা একটা ফ্লেভার কিন্তু আসবে। বন্ধুরা, এইভাবে তোমরা চিকেনটা বানিয়ে খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি লাগবে। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট আর শেয়ার করো।